সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় 4 আমরা পড়ছিলাম সংগঠিতকরণ। এই অধ্যায়টি আজকে 10ম অংশ আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি। সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্যসমূহ। আমরা সংগঠন কাঠামো পড়েছি, সংগঠন কাঠামোর ধারণা নেয়ার পরে সংগঠন কাঠামোর প্রকারভেদ বিভিন্ন ধরন পড়েছি এবং এখন বিভিন্ন ধরনগুলো বিশ্লেষণমূলক আলোচনা হচ্ছে। আজকে হচ্ছে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের ধারণা এবং বৈশিষ্ট্যসমূহ আলোচনা। মোহাম্মদ শেখ মোস্তফা রাজি, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছি তোমাদের সঙ্গে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি? হোয়াট ইজ লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন? যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে এবং সরল রৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। অর্থাৎ এখানে কিন্তু সরল রৈখিক যে সংগঠন আছে, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, সরল রৈখিক সংগঠনের যে বৈশিষ্ট্য সেগুলো থেকে এখানে একটা বিষয় যোগ হয়েছে, সেটি হচ্ছে পদস্থ কর্মী। সরল রৈখিক সংগঠনের সাথে শুধু পদস্থ কর্মী যদি যোগ হয় বা উপদেষ্টা যদি যোগ হয় বা সহযোগী কর্মী যদি যোগ হয়, সহযোগী কর্মকর্তা যদি যোগ হয়, তাহলে সেটাকে আমরা তখন বলবো সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। অর্থাৎ সরল রৈখিক সংগঠনের ক্ষেত্রে কি হয়, ব্যবস্থাপনার শীর্ষ পর্যায় থেকে শীর্ষ স্তর থেকে কর্তৃত্ব রেখা নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে। আর এখানে ব্যবস্থাপনার শীর্ষ স্তর থেকে কর্তৃত্ব রেখা সরল রেখার আকারে নিচের দিকে নেমে আসে এবং প্রত্যেক সরল রৈখিক নির্বাহীর পাশে কী থাকে? পদস্থ কর্মী থাকে বা উপদেষ্টা থাকে, যাতে সরল রৈখিক নির্বাহী বা সরল রৈখিক কর্মকর্তা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে। প্রয়োজনে এই পদস্থ কর্মী বা উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নিতে পারে, প্রয়োজনে এই পদস্থ কর্মীর কাছ থেকে কী নিতে পারে? সহযোগিতা নিতে পারে কোনো কাজ বাস্তবায়ন করার জন্য। তাহলে এখানে শুধু সরলরৈখিক কর্মকর্তা একা থাকছে না, সরলরৈখিক নির্বাহী একা থাকছে না, তার সঙ্গে সহযোগী উপদেষ্টা পদস্থ কর্মী থাকছে। এই হচ্ছে সরলরৈখিক সংগঠনের সাথে এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের মূল পার্থক্যটা। এখানে এই উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয় সরল রৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। উৎপাদন ব্যবস্থাপককে সহযোগিতা করার জন্য সহকারী উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ বা এরূপ পদ যদি সৃষ্টি করা হয়, তাহলে এটি হবে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের উদাহরণ। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপক রয়েছেন একটি বিভাগের জন্য, উৎপাদন বিভাগের জন্য উৎপাদন ব্যবস্থাপক রয়েছেন, তাকে সহযোগিতা করার জন্য সহকারী উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো। সহকারী উৎপাদন ব্যবস্থাপকের পদ সৃষ্টি করে সহকারী উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো, তাহলে এটি অবশ্যই সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের উদাহরণ হবে। আবার ধরা যাক, সরকারি কলেজগুলোতে অধ্যক্ষ মহোদয়কে সহযোগিতা করার জন্য উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়, এটি কিন্তু এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের প্রকৃষ্ট একটি উদাহরণ হতে পারে। মূলত সরলরৈখিক সংগঠনের মধ্য দিয়ে সংগঠন কাঠামোর অগ্রযাত্রা শুরু হয়। অর্থাৎ এর আগের ক্লাসে যেগুলো আলোচনা করেছি, যে সরলরৈখিক সংগঠনের যে সরল কাঠামো, সেটির মাধ্যমেই সংগঠন কাঠামোর যাত্রা শুরু হয়। পরবর্তীতে কাজের পরিসর যখন বৃদ্ধি পায়, তখন এই সরলরৈখিক নির্বাহী একজনের উপর একটা বিভাগের সকল কাজের দায়িত্ব, তত্ত্বাবধানের দায়িত্ব থাকাটা অনেক কঠিন হয়ে যায়। তার পক্ষে একার পক্ষে একটা বিভাগের সকল কিছু তত্ত্বাবধান এবং বাস্তবায়ন করা
অনেক কঠিন হয়ে যায়, যখন কাজের পরিধি পরিসর বৃদ্ধি পায়, তখনই উদ্ভাবন হয় এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের। তখনই চিন্তাটা আসে যে সরলরৈখিক সংগঠনের পাশে যদি সরলরৈখিক নির্বাহীর পাশে বা সরলরৈখিক কর্মকর্তার পাশে বা বিভাগীয় প্রধান যিনি তার পাশে একজন পদস্থ কর্মী বা দুইজন পদস্থ কর্মী দেয়া যায়, তারা এই সরলরৈখিক কর্মকর্তা বা বিভাগীয় প্রধান বা সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করতে পারবে, উপদেশ দিতে পারবে, বিভিন্ন সময় কোনো কারেকশন প্রয়োজন হলে সেটা তারা করতে পারবে, করে দিতে পারবে। সেক্ষেত্রে এই অনেক বড় পরিসর হলেও কিন্তু প্রতিষ্ঠানের বিভাগ চালানো কঠিন কিছু হবে না, সহজ হবে। এই জন্যই এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের উদ্ভব ঘটে। আচ্ছা, তাহলে পরবর্তীতে কাজের পরিসর বৃদ্ধি পাওয়ায় দেখা যায় একজন উৎপাদন ব্যবস্থাপক বা বিক্রয় ব্যবস্থাপকের পক্ষে বিভাগীয় সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। আবার একই সাথে দুজন উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেওয়াও কিন্তু সম্ভব না। একটা বিভাগের ব্যবস্থাপক বা প্রধান দুইজন হলে কিন্তু সমস্যা হবে, ইউনিটি অফ ডিরেকশনের সমস্যা হবে। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই সরলরৈখিক সংগঠনকে আরেকটু শক্তিশালী করার জন্যে এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের উদ্ভব ঘটে। আচ্ছা, তাই কর্মভারগ্রস্ত এরূপ উৎপাদন ব্যবস্থাপকদের সহযোগিতার জন্য সহযোগী, সহকারী বা পদস্থ কর্মী নিয়োগদান শুরু হয়। এর ফলে যে নতুন সংগঠন কাঠামো রূপ লাভ করে তাই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন নামে অভিহিত। তুলনামূলকভাবে বড় ও বিস্তৃত কার্যক্ষেত্রে এরূপ সংগঠন কাঠামো ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমরা এবার দেখি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের যে কাঠামো চিত্র রয়েছে সেটি দেখা যাক। পদস্থ কর্মীর পদস্থ কর্মী মানে কি? স্টাফ। পদস্থ কর্মীর সহযোগিতার উপর এক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কারণে একে অনেকেই পদস্থ কর্মী সংগঠনও বলে থাকেন। অর্থাৎ পদস্থ কর্মী সংগঠন মানে স্টাফ অর্গানাইজেশন। তাহলে সরলরৈখিক সংগঠন হচ্ছে লাইন অর্গানাইজেশন, আর পদস্থ কর্মী সংগঠন হচ্ছে স্টাফ অর্গানাইজেশন। আর সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। তাহলে স্টাফদের উপর জোর দেওয়া হয়, যারা উপদেষ্টা থাকে, সহযোগী থাকে এবং যারা এই সহকারী থাকে, তাদের উপদেশ দেওয়ার ব্যাপারটিকে অনেক জোর দেওয়া হয়, তাদের সহযোগিতার ব্যাপারটিকে অনেক জোর দেওয়া হয়। এই জন্যই অনেকে এই সংগঠনটিকে পদস্থ কর্মী সংগঠনও বলে থাকেন। নিম্নে এরূপ সংগঠন কাঠামো রেখাচিত্রে প্রদর্শিত হলো, দেখা যাক। এখানে প্রথমে হচ্ছে পরিচালক মণ্ডলী, তার নিচে আসছে বরাবরে আসছে কি? ব্যবস্থাপনা পরিচালক। আবার ডান পাশে আসছে কে? সচিব। সচিব কিন্তু এখানে উপদেষ্টা, সচিব কিন্তু এখানে পদস্থ কর্মী, সচিব কিন্তু এখানে সহযোগী কর্মী বা সহযোগী কর্মকর্তা। আচ্ছা, তাহলে পরিচালক মণ্ডলীর নিচে দিয়ে আসছে ব্যবস্থাপনা পরিচালক, এটা হচ্ছে সরলরৈখিক। এই সচিব যখন যোগ হলো তখন এটি হয়ে গেল সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এভাবে কর্তৃত্ব রেখা নিচের দিকে নেমে আসছে ব্যবস্থাপনা পরিচালক থেকে মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক থেকে নিচের দিকে আসছে কি? ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, শ্রমিক কর্মী ব্যবস্থাপক। এখানে মহাব্যবস্থাপক থেকে নিচের দিকে নেমে আসতে ডান দিকে কিন্তু আবার দুইটা চলে গেছে কি? সহকারী মহাব্যবস্থাপক বিক্রয়, সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন। এরা দুজন কি করবে? মহাব্যবস্থাপককে উপদেশ দিবে এবং সহযোগিতা করবে। মহাব্যবস্থাপককে কি করবে? সহযোগিতা করবে এবং উপদেশ দিবে। কারা? এই সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন, সহকারী মহাব্যবস্থাপক বিক্রয়। আচ্ছা, এরা দুজন কিন্তু পদস্থ কর্মী, এরা দুজন কিন্তু সহযোগী কর্মকর্তা। আর এদের কাজ হচ্ছে উপদেশ দেয়া, এদের কাজ হচ্ছে বিভিন্ন কাজে সহযোগিতা করা। আচ্ছা, এরপর
নিচে আসি, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, এরা হচ্ছে বিভাগীয় প্রধান, প্রত্যেক বিভাগের প্রধান বা ব্যবস্থাপক। উৎপাদন ব্যবস্থাপকের নিচে আবার আসতেছে কারখানা ব্যবস্থাপক। এখন কারখানা ব্যবস্থাপকের উপরে কিন্তু আবার মান নিয়ন্ত্রক, যন্ত্র উপদেষ্টা রয়েছে। এরা হচ্ছে কি, এরা উপদেশ দিবে, এরা সহযোগিতা করবে, এরা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করবে, এরা হচ্ছে পদস্থ কর্মী বা স্টাফ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সহজভাবে দেয়া হয়েছে জিনিসটা। এই সচিব যদি না থাকতো পরিচালক মণ্ডলীকে উপদেশ দেওয়ার জন্যে, সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন যদি না থাকতো, হ্যাঁ, এই যন্ত্র উপদেষ্টা, মান নিয়ন্ত্রক এরা না থাকতো, তাহলে এই কাঠামোটা হতো সরল রৈখিক সংগঠন। আর এই সচিব, সহকারী মহাব্যবস্থাপক ও যন্ত্র উপদেষ্টা, মান নিয়ন্ত্রক এরা থাকার জন্য, উপদেশ দেওয়ার জন্য এরা আছে, এই জন্য এটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আচ্ছা, তাহলে আমরা এই কাঠামো দেখলাম। এরপরে আবার এখানে আরেকটা বিষয় আছে, যদি এখানে এমন হতো যে সহকারী মহাব্যবস্থাপক বিক্রয় এরা যদি এই সরাসরি কর্তৃত্ব রেখার নিচে অবস্থান করতো, অর্থাৎ মহাব্যবস্থাপকের অধীনে অবস্থান করত নিচে, তাহলে কিন্তু তখন তারা নির্বাহী ক্ষমতার অধিকারী হতো, তখন তারা কিন্তু সরল রৈখিক নির্বাহী হতো। বিক্রয় ব্যবস্থাপক যেরকম তাদের উপরে অবস্থান হতো, কিন্তু তারা কর্তৃত্ব রেখার মধ্যে থাকতো, কিন্তু তারা যেহেতু সাইডে রয়েছে, তারা উপদেশ দেওয়ার জন্য রয়েছে, এই জন্য তারা মহাব্যবস্থাপকের অধীনে না, তারা উপদেশ দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য রয়েছে। কিন্তু অধীনে যদি থাকতো, চেইনে যদি থাকতো কর্তৃত্ব রেখার, তাহলে কিন্তু তারা আবার সরলরৈখিক কর্মকর্তা হতো, তারাও কিন্তু নির্বাহী হিসেবে কাজ করতো, তখন আর তারা পদস্থ কর্মী হতো না। আচ্ছা, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের বৈশিষ্ট্যসমূহ, ফিচার্স অফ লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। এক হচ্ছে এরূপ সংগঠন কাঠামোতে দু ধরনের কর্মী থাকে, আমরা যেটা দেখলাম, একদল সরলরৈখিক নির্বাহী, অন্য দল উপদেষ্টা কর্মী। দু ধরনের কর্মী থাকায় এক্ষেত্রে দু ধরনের কর্তৃত্ব বিরাজ করে, যথা সরলরৈখিক কর্তৃত্ব ও সহযোগী কর্তৃত্ব। এক্ষেত্রে সংগঠনের কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে সরল রেখার আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে, যেটা সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য। এটা যেহেতু সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, এখানে কিন্তু সরলরৈখিক সংগঠনের কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। এক্ষেত্রে সরলরৈখিক নির্বাহীর পাশে উপদেষ্টা কর্মীগণ প্রয়োজনীয় অবস্থান গ্রহণ করেন। সরলরৈখিক নির্বাহীর পাশে উপদেষ্টা যারা থাকে, যেমন সচিব আছে, উপদেষ্টা যেমন সহকারী মহাব্যবস্থাপক বিক্রয়, তারা মহাব্যবস্থাপকের পাশে অবস্থান করবে, কিন্তু তারা কী করবে, উপদেশ দিবে, সহযোগিতা করবে, তারা তাদের অবস্থান গ্রহণ করেন এই সরলরৈখিক নির্বাহীদের পাশে। 5 হচ্ছে দু ধরনের কর্মী থাকলে সরলরৈখিক নির্বাহীগণই এক্ষেত্রে ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে। দু ধরনের কর্মী থাকলেও সরলরৈখিক নির্বাহীগণই, অর্থাৎ দুই ধরনের কর্মী থাকলেও, যেমন এখানে মহাব্যবস্থাপক রয়েছে, আবার সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন রয়েছে, সহকারী মহাব্যবস্থাপক বিক্রয় রয়েছে, থাকলেও মূল ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কে? মহাব্যবস্থাপক। কিন্তু মূল ব্যবস্থাপনার কাজে নিয়োজিত মহাব্যবস্থাপক, কিন্তু তারা উপদেশ দিতে পারবে, সহযোগিতা করতে পারবে, কারা? সহকারী মহাব্যবস্থাপক উৎপাদন এবং বিক্রয়। এভাবে করে প্রত্যেকটি জায়গায়, যেমন সচিব রয়েছে, সচিব কিন্তু পরিচালকের কাজ করবে না, পরিচালককে উপদেশ দিবে, ঠিক আছে, এই আর। আচ্ছা, 6 হচ্ছে, অপরপক্ষে পদস্থ বা সহযোগী বা উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে পরামর্শ ও সহযোগিতা প্রদান করা। এই ছিল আজকের ক্লাস, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন সম্পর্কে ধারণা এবং এর বৈশিষ্ট্যসমূহ। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।